সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জিত। আশা করি ভালো আছেন। আজকের আলোচনা সভায় আপনাদের প্রত্যেককে এক বুক ভালোবাসা এবং সাদর আমন্ত্রণ জানাই। আজকে আলোচনা করব আমাদের সমাজে এমন কিছু পেট পাতলা মানুষ আছে যাদের থেকে প্রত্যেকটা মানুষ দূরত্ব বজায় রেখে চলতে চায়, এবং এর মূল কারণটা কি, কেন তাদের থেকে দূরে যায়? কারণ তাদেরকে কোনো কথা বললে তারা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে তাদের এমন একটা কিলবিল ভাব তৈরি হয়ে যায় যে কতক্ষণে সে উগলে দেবে, কতক্ষণে সেই কথাগুলো অন্যের কানে তুলবে, তার জন্য ব্যাকুল চিত্তে রাতে পর্যন্ত ঘুমোয় না। এই সমস্ত মানুষগুলো একটা সময় এমন একটা সমস্যার, এমন জটিল সমস্যার ডেকে নিয়ে আসে জীবনের মধ্যে যে যখন অনুশোচনা করেও কোনো লাভ হয় না, তখন অনেকটা দেরি হয়ে যায়। আলোচনা করব কোন ধরনের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এবং আপনি নিশ্চিন্তে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারেন। আসুন আলোচনা করা যাক। প্রথম কথাটাই হচ্ছে আপনার গোপন পিন নাম্বার, অর্থাৎ এটিএম, ফোনপে, ইউপিআই, এই যে পিন নাম্বারগুলো আছে বা পাসওয়ার্ড আছে, সেটা কখনো আপনি আপনার নিকটতম আত্মীয়, পরিবারের কাউকে জানতে দেবেন না। একমাত্র নিজের একেবারে গোপনভাবে রাখবেন। কেবলমাত্র সেটা না, অনেকের মোবাইলে পাসওয়ার্ড আছে, অনেকের ল্যাপটপ কম্পিউটারে পাসওয়ার্ড আছে। যে কোনো গোপন পাসওয়ার্ড, গোপন কথাটা এই জন্যই বলা হয়, যে কোনো গোপন পাসওয়ার্ড গোপন রাখুন। কারোর সঙ্গে আলোচনা করবেন না, কারণ কোনো কারণে আপনার হাত থেকে হয়তো ফোনটা অন্যের হাতে গেল, বা আপনার কম্পিউটারে বসে অন্য কেউ করছে কাজ, দেন আপনার পাসওয়ার্ড সে জানতে পারলে আপনার তথ্য চুরি করতে তার 1 সেকেন্ড সময় লাগবে না। যদিও সেই ব্যক্তিটি আপনার বন্ধু, মেবি সে আপনার সেই মুহূর্তে কোনো ক্ষতি করবে না, কিন্তু একটা সময় পরে এসে সে যে আপনার শত্রু হবে না, এই কথাটা কোনো গ্যারান্টি নেই। আপনার তখন চরম বড় ক্ষতি হতে পারে। আজ থেকে আপনার গোপন পিন নাম্বার, কোনো ক্ষেত্রে যতগুলো গোপন পিন নাম্বার আছে, কারোর সঙ্গে শেয়ার করবেন না। শেয়ার করবেন না আপনার অর্থনৈতিক অবস্থার কথা। ইয়েস, এটা বহু ভিডিওতে আমি বলেছি, আবারও বলছি যে আপনার কাছে ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার বাড়িতে কত টাকা আছে, আপনার ধন সম্পত্তি কতটা সোনা আছে, কোনো বন্ধুর সঙ্গে, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন না। এটা একটা গোপন ব্যাপার। এই গোপনীয়তাটা বজায় রাখা আপনার একজন দায়িত্ব, কারণ আপনি একজন বুদ্ধিদীপ্ত জীব। আপনার আবেগের বসে আসলে কেন বলি আমরা, বলার কারণটা হচ্ছে গল্প করছি, গল্পের চলে সে তার গোপন কথাগুলো আমাকে বলছে, আমি জানি না আদৌ সেটা গোপন কিনা। যখন গল্পের মধ্যে ফেসে গেলাম, জড়িয়ে পড়লাম গল্পের মধ্যে, তখন আমার মধ্যে একটা আবেগ আসলো, আবেগের স্রোতে ভেসে গিয়ে আমি সেই কথাটা তাকে বলে ফেললাম। আমারও এবার কী হলো, আপনার এই যে ব্যাপারটা, গোপনীয়তা, ধনসম্পত্তি সংক্রান্ত, এটিএম পিন সম্পর্কিত যে গোপনীয়তাটা আপনি প্রকাশ করে দিলেন, এই প্রকাশ করে দেওয়ার ফলে আপনি সমাজে একটা অন্য দৃষ্টি, মেবি যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে তাহলে লোকে আপনার কাছে ডিস্টার্ব করবে, ভাই হেল্প করো, পার্টির চাঁদা দাও, এই করো, দাদাগিরি, এসব বিভিন্ন রকম ঝামেলায় পড়বেন। আর না থাকলে অবহেলা পাবেন, লোকের কাছে গিয়ে আদর পাবেন না, কেউ আপনাকে ধার দিতে চাইবে না, সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন না। আপনার যে আবরণ ছিল, বাইরের যে ভাবটা দেখে লোকে ভালোবাসতো, পার্সোনালিটি দেখে, সেটা কিন্তু আর ধরে রাখতে পারবেন না। ব্যক্তিগত গোপনীয়তার কথা কাউকে বলবেন না। ব্যক্তিগত গোপনীয়তা মানে আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, পারিবারিক কোনো সমস্যায় পড়েছেন, বা রাজনৈতিক সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন কিছু একটা সমস্যা আপনার আছে, যেটা পার্সোনাল, আপনি কারোর সঙ্গে এটা প্রকাশ করে আপনার কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ একটা হয় যে ভেতরে যন্ত্রণার কথা যদি কাউকে বলা যায় না, তাহলে একটা মনের মধ্যে হালকা ভাব আসে। সত্যি বলছি, আত্মতৃপ্তি হয়। আমরা এই ভুলগুলো করেছি বহুবার, করে ঠকেছি বলেই আজকে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে বলছি। আমি যাকে বললাম তার দ্বারা কোনো উপকার হবে এমন কোনো গ্যারেন্টি নেই। মনটা হালকা হলো, শুধু এইটুকুই। মন হালকা করতে গিয়ে আপনি আপনার ব্যক্তিগত গোপন তথ্য, আমার স্ত্রী জানিস ওর সঙ্গে প্রেম করে, বা আমার স্ত্রী আমাকে খাটে শুতে নেয় না, আমার ছেলে জানিস আজকাল ড্রাগ নিচ্ছে, যে সমস্ত গোপন কথা যেখানে বললে আপনি একটা সুরাহা পাবেন, সমাধানের রাস্তা পাবেন, আপনি জানেন সেটা কাকে বললে হবে, বলুন। কিন্তু 10 জন তো হতে পারে না। একজন মানুষের গাইড, একজন মানুষের প্রিয় বন্ধু কখনো 10 জন হতে পারে না। তাহলে জানতো যে আপনার বন্ধু কেউ নয়, কিন্তু আপনি সবার সাথে বেসেন, গল্প করেন, আড্ডা মারেন, এইটুকুই। সো এই কথাগুলো আপনি যতটাই কষ্ট হোক আপনার বুকের ভেতরে জমিয়ে রাখুন। আর যদি খুব কষ্ট হয়, খুব কষ্ট হলে ডায়েরি নেবেন, ডায়েরিতে যন্ত্রণার কথাগুলো লিখুন,
দেখবেন অনেকটা হালকা পাবেন। আরও একটা লিখলে লাভ হবে, সময় তো একরকম যায় না। আজকে আপনার কোনো একটা সমস্যা আছে, আগামী দিনে সমস্যাটা মিটে যাবে, থাকবে না, আপনি সেটাকে স্মৃতি হিসাবে পাঠ করে আনন্দ পাবেন। দ্বিতীয়ত, সমস্যা লিখিত রূপে থাকলে আপনি সমস্যাটিকে পড়বেন আর সঙ্গে সঙ্গে সমাধানের চিন্তা আসতে বাধ্য। কারণ আমরা যেটা চিন্তা করি তার রাস্তা অবশ্যই পাওয়া যায়, চিন্তাটা সঠিক হতে হবে, সঠিক ওয়েতে হতে হবে। 3টে পয়েন্ট বললাম, আরও 2টো পয়েন্ট বাকি আছে। আশা করি আমার এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ আপনাদের জীবনের প্রশ্ন নিয়েই আমার ভিডিওতে আসে। আমাকে অনেকে এই প্রশ্নটা জানতে চেয়েছেন যে স্যার গোপনীয়তার বিষয়টা নিয়ে আর একটা ভিডিও আপনি বানান। সেই সূত্রেই আজকে এই প্রশ্নটা নিয়ে এসেছি। আগের গোপনীয়তার ব্যাপারে যে 5টি পয়েন্ট বলেছিলাম এখানে রিপিট করিনি, এগুলো সম্পূর্ণ আলাদা। যদি আমার আলোচনা ভালো লাগে, সঙ্গে থাকতে ইচ্ছে করে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা, আনন্দ আমার উদ্দীপনা। নেক্সট পয়েন্ট, অন্যের গোপন কথা। আপনাকে অনেকে ভালোবাসে, আপনি যেমন অনেককে ভালোবাসেন তেমন অনেকে আপনাকেও ভালোবাসে, আপনি লক্ষ্য করবেন। এবার সে তার গোপন কথা, পারিবারিক অশান্তি হোক, অর্থনৈতিক হোক, শারীরিক অসুস্থতা হোক, বিভিন্ন কিছু, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করলো। কেন শেয়ার করলো? সেও চাই মনে একটু হালকা হোক বা আপনার থেকে কোনো একটা উপকার পাওয়ার। আপনি উপকার করতে পারলেন না, দয়া করে আমি অনুরোধ করছি আপনার কাছে যে আপনি অন্যের এই গোপন কথাটা, যে ব্যক্তি আপনাকে বিশ্বাস করে কথাগুলো বলেছেন তার গোপন কথাটা আর একজনের কানে তুলবেন না, এমনকি নিজের স্ত্রী, সন্তান, কারো কাছে নয়, যত নিকটাত্মীয় হোক। কারণ সে গোপনীয়তা রক্ষা করার জন্য আপনাকে বলেছে, আপনাকে বিশ্বাস করে বলে। যদি কথাটা লিক হয়ে যায়, তার চোখে আপনি সারা জীবনের জন্য ছোট হয়ে গেলেন। আপনাকে সে আর কোনোদিন বিশ্বাস করবে না, আপনার উপরে সে কোনো ভরসা করবে না। আপনি তার কাছে একটা কীটের তুলনায় হলেন, একজন বিশ্বাসঘাতকে পরিণত হবেন। আপনি নিজের সম্মান হারালেন, এমনকি সে 10 জন বন্ধুকে বলে বেড়াবে জানিস ওকে কোনো কথা গোপন বলা যাবে না, কারণ সে গোপন রাখতে পারে না। আমার পরিচিত অ্যাঙ্গলে আমার কিছু বন্ধু বান্ধব আছে, যে কথাগুলো বলার প্রয়োজন, যে আমি কাউকে গালি দিলাম বা তার বিরুদ্ধে আমি রেগে আছি, আমি সেই বন্ধুটাকে বলে দিই, তারপর বলে দিই এটা বলবি না, আমি জানি এটা বলবেই, আর বলাটা চাইছি যে তার কানে উঠুক। তখন সে ঠিক আসরে বসে গল্প করতে করতে তুলে দেয়, তার কাছে চলে যায়। সে আমার কাছে হাসে, এই তুই বলেছি? হ্যাঁ বলেছি। যদি এরকম কিছু ঘটনা থাকে বলুন, কিন্তু কখনো অন্যের কথাটা দয়া করে বলবেন না, বিশ্বাসঘাতকতা হয়ে যাবেন। আপনাকে কেউ ভালোবাসবে না, যেমন আমরাও সেই ব্যক্তিগুলোকে পছন্দ করি না। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, যদি ধনী হতে চান, আপনার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো আউট করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি আপনি বলেন, তাহলে কি আপনি আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের থেকে সাহায্য পাবেন, যে এই পরিকল্পনাটা তুই করেছিস, তোকে সেই পথে যাওয়ার জন্য চল, তোকে তুলে দিই? না, পাবেন না। বরং অন্যান্য সামাজিক মানুষ, যারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত মানুষ আমাদের মতো আর কি, তারা আপনাকে এত যুক্তি দেবে যে আপনি আপনার নিজের লক্ষ্যটাই হারিয়ে ফেলবেন। 2 নম্বর সমস্যা হচ্ছে, আপনার পরিকল্পনার কথা ফাঁস হয়ে যাওয়ার জন্য, যদি পরিকল্পনাটা সুন্দর সঠিক হয়, তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি অন্য কেউ, দূরের লোকও পরিকল্পনাটি, ফর্মুলাটি কাজে লাগিয়ে তার লাইফ শুরু করে দিতে পারে। আপনি হয়তো 2 বছর পরে করতেন যে আমার এডুকেশন লাইফটা শেষ করে দিয়ে আমি করব, কিন্তু সে তখনই শুরু করে দেবে সেই কাজটি। দারুণ প্ল্যান তো এটা তো ভাবিনি, আপনি ভেবেছেন। সে শুরু করে দিল তার লাইফ, সে শুরু করে দিল তার জার্নি, আর আপনি চুষতে থাকবেন। সো যদি চান জীবনে উন্নতি করব, প্রচুর টাকা কামাবো, প্রচুর বড় হব, অর্থ ইনকামটাই বড় কথা নয়, কিন্তু অর্থের সঙ্গে সঙ্গে সামাজিক সম্মান যদি আপনি কিনতে না পারেন, সামাজিক সম্মান না পান, আপনি একটা অপদার্থ। এই সমাজে মাথা উঁচু করে তারাই চলতে পারে যাদের মধ্যে পার্সোনালিটি আছে। আর পার্সোনালিটি কখনোই একটা বিষয়ের ওপর, আমি প্রচুর জ্ঞানী, প্রচুর পড়াশোনা করেছি, প্রচুর বই আছে, মানে আমি একটা ভালো ব্যক্তিত্বের মানুষ, এটা বলতে পারো না। ব্যক্তিত্ব একটা কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখা যায় না, এটা একটা রাউন্ড ফিগারের মতো, রাউন্ড গোল, মাঝখানে একটা বিন্দু মানে আপনি, আর চারিদিকে আপনাকে ঘিরে আছে ব্যক্তিত্বের বিভিন্ন পয়েন্ট, সেটা অর্থ, শিক্ষা, সামাজিকতা, বন্ধুত্ব, গোপনীয়তা, আত্মীয়তা, সমাজসেবা, দান, সমস্ত কিছু। ইয়েস,
তবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, তবে জীবনে সাকসেস হতে পারবেন। আশা করি আজকের এই আলোচনায় কোন কথাগুলি গোপন রাখা উচিত সেটা আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে, যদি পছন্দ হয় আমার আলোচনা, সঙ্গে থাকবেন, একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান। আপনাদের কমেন্টের ওপর বেস করে, যে কমেন্টগুলি বেশি আসবে সেই কমেন্টের ওপর বেস করে আমি ভিডিও বানাতে পারবো, সুবিধা হবে, তাতে আলোচনাটা আমাদের ভালো হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।